কেমন আছি আমরা সবাই? যাই হোক, আজকে হচ্ছে ফেব্রুয়ারি 9 তারিখ। আমরা 8ই ফেব্রুয়ারির আগের দিকে আমি যাব না, 9 তারিখ থেকে আগামী দিনের দিকে যাই। আমরা আজকে যে এখানে একত্রিত হয়েছি, আমরা যে কাজ করতেছি, কোন কোম্পানির কাজ করতেছি? আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স। এটা তো সত্য, আমরা তো জেনে বুঝেই আজকের প্রোগ্রামে এসেছি, তাই না? আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ব্যানারে কাজ করতেছি, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কাজ করতেছি, এবং আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কাজ করবো ইনশাল্লাহ। আমার ব্যানার সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে আমরা যারা হৃদয়ে লালন করি, ইতিপূর্বে আমরা দেখেছি তারা কোনো না কোনোভাবে সফল হয়েছেন। আপনারা এটাতে একমত? কারা ব্যর্থ হয়েছে? যারা সোনালী লাইফ ইন্স্যুরেন্স তথা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি সম্পর্কে সম্যক ধারণা রাখেন না, তারাই কোনো না কোনোভাবে ব্যর্থ হয়েছেন। এবার ব্যর্থ হওয়ার কাতারে গ্রাহক থাকতে পারে, ব্যর্থ হওয়ার কাতারে কর্মীরা থাকতে পারে, ব্যর্থ হওয়ার কাতারে ঊর্ধ্বতন এক্সিকিউটিভরাও থাকতে পারে। তো আমার 2019 সালের পর থেকে আজ অবধি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমি প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকার কারণে আমি আমার ব্যক্তিগত যে আমার অভিব্যক্তি, এটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, আমরা থাকি বাংলাদেশে, আমাদেরকে কথাবার্তা বলতে হবে বাংলাদেশের এনভায়রনমেন্ট মাথায় রেখে। আমি বাংলাদেশে থেকে আমেরিকার গল্প বলে লাভ নেই। আমরা কাজ করি ইন্স্যুরেন্সে, আমাদেরকে কথা বলতে হবে ইন্স্যুরেন্স নিয়ে, ঠিক কিনা? প্রথম কথা, আমাদেরকে বুঝতে হবে যে ইন্স্যুরেন্সটা কী, কেন এবং কার জন্য। ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা যদি আমি না বুঝি, তাহলে আমি একজন গ্রাহক হতে পারবো? আমি একজন কর্মী হতে পারবো? পারবো না। আমার কাছে মাঝে মাঝে কিছু বিষয় খুব অদ্ভুত লাগে। অদ্ভুতটা কি দেখেন, পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে ইন্স্যুরেন্স নেই, ব্যাংক নেই। এটা আপনারা জানেন তো? পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেই দেশের অর্থনৈতিক ভিত্তির মধ্যে ব্যাংক নেই, বিমা নেই। তাহলে আপনারা একমত? প্রতিটা দেশে ব্যাংক এবং ইন্স্যুরেন্স আছে। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরটাকে যখন আমরা বাংলাদেশের মানুষরা যখন এটাকে মূল্যায়ন করতে যাই, তখন আমরা গুলাই ফেলি। কিছুক্ষণ মনে হয় যেন এটা যুবক, কিছুক্ষণ মনে হয় এটা ডেস্টিনি, কিছুক্ষণ মনে হয় রিস, কিছুক্ষণ মনে হয় হাই হাই কোম্পানি, ঠিক কিনা? কিন্তু এখন দেখা যাচ্ছে আমি বিদেশ যাব, আমার বিমান টিকিটের সাথে ইন্স্যুরেন্স যোগ করে দিছে, এটাতে আমার কোনো অসুবিধা নেই, অ্যালার্জি নেই, ঠিক আছে? আমি ওই দেশে গিয়ে যখন ওয়ার্ক পারমিট নিলাম, আমার স্বাস্থ্য বিমা যোগ করে দিল, এটা তো আমার কোনো দ্বিমত নেই। বিবিধ প্রতিটা কাজের সাথে যখন বিমা সংশ্লিষ্ট করে দিল, সবগুলো ওকে। কিন্তু বাংলাদেশে এসে যখন আমরা বিমার কথা বলি, তখন বলে যে নেগেটিভ কথাবার্তা। তো এটার জন্য আসলে মূলত আমাদের সম্মিলিত বাস্তব জ্ঞানের অভাবের কারণেই এই জিনিসগুলো চর্চা হচ্ছে বাংলাদেশে। তো আমরা যারা কাজ করতেছি, আজকে আমরা এখানে যারা আসছি, আমরা মূলত কর্মী, আমরা গ্রাহক সমাবেশ করতেছি না। আমরা যারা কর্মী আছি, যদি আমরা ইন্স্যুরেন্সে নিজের ক্যারিয়ার করতে চাই, ইন্স্যুরেন্সের মাধ্যমে আমরা নিজেদেরকে এগিয়ে নিতে চাই, ইন্স্যুরেন্সের মাধ্যমে আমাদের হ্যাকো মেট্রোকে এগিয়ে নিতে চাই, সোনালী লাইফকে আমরা এগিয়ে নিতে চাই, তাহলে আমার একটা বিনয়ের সহিত অনুরোধ হবে, আপনারা ইন্স্যুরেন্স সম্পর্কে কিছু না কিছু পড়ালেখা করেন, ইন্স্যুরেন্স নিয়ে কিছু না কিছু ঘাটাঘাটি করেন, ইন্স্যুরেন্স নিয়ে কিছু সময় নিজের জ্ঞান অর্জনের জন্য সময় দেন। শুধুমাত্র প্রপোজাল ফর্ম নিয়ে গ্রাহককে অন রিকোয়েস্ট করে পলিসি করানোর দিকে ধাপিত না হয়ে আগে নিজেকে তৈরি করেন। এটাতে আপনারা একমত? তাহলে আমাদেরকে ব্যাংক, বিমা, এটা যে কোনো রাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান এবং এটার গুরুত্ব কতটুকু, এটুকু আমাদেরকে জানতে হবে। যদি আমি প্রপারলি না জানি, আমার প্রেজেন্টেশন হবে দুর্বল, ক্লায়েন্টকে আমি কনভিন্স করতে পারবো না। পারবো না। ক্লায়েন্ট কনভিন্স করতে না পারলে আমার সফলতা আসবে না। ইন্স্যুরেন্সটা পৃথিবীতে প্রথম ইন্স্যুরেন্সটা যে চালু হয় অফেরতযোগ্য একটা চুক্তির মাধ্যমে। জাহাজের মালামালের
একটা চুক্তি হইতো 1 কোটি টাকার মাল যাবে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? 1 কোটি টাকার মাল যাবে, 5,000 টাকা একটা বিমার পেমেন্ট দিত, মালটা সহি সালামতে পৌঁছে গেছে, এ টাকা আর ফেরত পাওয়া যাবে না। কিন্তু পথে যদি কোনো একটা দুর্ঘটনার কবলে পড়ে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি এই মালের ড্যামারেজটা দিত। এরকমই তো নাকি স্যার? এরকম অফেরতযোগ্য একটা চুক্তির মাধ্যমে ইন্স্যুরেন্সের পৃথিবীতে যাত্রা শুরু। পরবর্তীকালে ইন্স্যুরেন্সটাকে আরও যোগ্যোপযোগী করার জন্য, মানুষের আকর্ষণ বৃদ্ধি করার জন্য ইন্স্যুরেন্সে অফেরতযোগ্য চুক্তির সাথে কিছু বিনিয়োগ এবং মেয়াদ পূর্তিতে একটা প্রফিট যোগ করা হয়। আজকের দিনে আমরা যে ইন্স্যুরেন্সের সাথে যুক্ত হচ্ছি বা যুক্ত হয়েছি, এখানে আমরা যে একটা ডিপিএস করাচ্ছি, একটা লাইফ পলিসি করাচ্ছি, এখানে দুইটা জিনিসের মধ্যে গ্রাহক সম্পৃক্ত হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তার কি জীবন বিমার মনে করেন লাইফ কাভারেজ থাকতেছে, আর একটা হচ্ছে ওর বিনিয়োগের মেয়াদ আনতে প্রফিট সহ পাচ্ছে। এটা তো আপনারা জানেন নাকি? তাহলে ইন্স্যুরেন্সটা মানুষ কেন করবে? ইন্স্যুরেন্সটা মানুষ করবে এই জন্য, আমরা দেখেন ইন্স্যুরেন্সটা মানুষ করবে এই জন্য মানুষের জীবন মান উন্নয়নে, মানুষের জীবন মান সহজীকরণের জন্য ইন্স্যুরেন্স করবে। না হলে টাকা বিনিয়োগ করার ক্ষেত্র পৃথিবীতে বলেন বাংলাদেশে বলেন অভাব আছে। টাকা ব্যাংকে রাখা যায়, টাকা ধানের উপরে লাগানো যায়, টাকা দিয়ে ব্যবসা করা যায়, টাকা দিয়ে গাড়ি কেনা যায়, অনেক জায়গায় আপনি বিনিয়োগ করতে পারবেন। কিন্তু ইন্স্যুরেন্সের প্রকৃত জ্ঞান যদি আমাদের মাঝে থাকে, সবার আগে আমাদের বিনিয়োগগুলো হবে ইন্স্যুরেন্সে।